আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ড্রাগন ফলের বাগানে আধুনিক প্রযুক্তি ব্যবহার বদলে দিয়েছে দৃশ্যপট। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়গোপালপুর এক উদ্যোক্তা এলইডি আলো কাজে লাগিয়ে অমৌসুমীয় ড্রাগন ফল উৎপাদনে সফল হয়েছেন। এতে গত মৌসুম থেকে তিনি পেয়েছেন দ্বিগুণ দাম। তারই সাফল্য নতুন উদ্যোক্তাদেরও অনুপ্রেরণা যোগাচ্ছেন। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 2021 সালে জাজিরায় 2 বিঘা জমিতে ড্রাগন ফল চাষের মাধ্যমে জহিরুলের যাত্রা শুরু। বর্তমানে তার বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 20 বিঘায়। গত মৌসুমে পরীক্ষামূলকভাবে প্রথম 2 বিঘা জমিতে এলইডি প্রযুক্তি ব্যবহার করে অমৌসুমেও ভালো ফলন পান তিনি। গত বছর আমি অনেক ফল পাইছি 2 বিঘাতে। এই বছর আমি 10 বিঘায় আমার পুরো এলইডি লাইটের আওতায় নিয়ে আসছি। সমস্ত বিনিয়োগ 1 কোটি টাকার মতো যেটা ছিল, 1 কোটি টাকা এখান থেকে আমার পুরো চলে আসবে 4 বছরে, আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়। তারপরের বছর যেমন জুন থেকে আমি আমার লাভের মুখ দেখব। সন্ধ্যা নামলে বিস্তীর্ণ ড্রাগন বাগানে জ্বলে ওঠা এলইডি আলো যা অন্ধকারে যেমন ঝলমল করে তেমনি দর্শনার্থীদেরও মুগ্ধ করে। এই সিজনে ড্রাগন হয় না, লাইট দেওয়ার কারণে ড্রাগন হইতেছে। এই লাইট দিয়ে এই ড্রাগন ফল হচ্ছে, এটা অনেক সৌন্দর্য আমরা দেখতে আসি। শীতের সময় ড্রাগন ফল চাষ করছেন আমাদের খুবই অনুপ্রাণিত করছে। এতে অধিক লাভবান হচ্ছেন স্থানীয় ফল ব্যবসায়ীরাও। এই অমৌসুমে ড্রাগন পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি হইলেও ব্যবসাও একটু ভালো ইনশাল্লাহ দাম বেশি দামে বিক্রি করা যায়। এই সফলতা আগ্রহী কৃষি উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন পথ দেখাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। 2 বিঘা জমিতে ড্রাগনের চারা রোপণের মাধ্যমে বাগানের যাত্রা শুরু। মাত্র 5 বছরের ব্যবধানে বাগানের পরিমাণ এখন 20 বিঘা। গত বছর থেকে এলইডি লাইট প্রযুক্তির মাধ্যমে অমৌসুমেও ভালো ড্রাগনের ফলন পেয়েছেন এবং দামও পেয়েছেন বেশি। তার এই সাফল্য নতুন উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করছে। জহিরুলের ড্রাগন বাগান থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বোরো ধান উৎপাদন বৃদ্ধি ও কৃষি নিবিড়তা বাড়ানোর লক্ষ্যে কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল উল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। কর্মশালায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। এতে ময়মনসিংহ অঞ্চলে 6 জেলার 100 জন কৃষি কর্মকর্তা অংশ নেন। এই ছিল সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।